যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব। আর তাদের এই সাক্ষাৎ দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলেও জানান তিনি। সাংবাদিকদের সাথে গুলশানে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও অনানুষ্ঠানিক আলোচনায় বসেন বিএনপি মহাসচিব। উঠে আসে দেশের বর্তমান রাজনীতি ও করণীয় বিষয়গুলো। যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী 13 জুন সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে এ সাক্ষাৎ হবে। আর এতে দেশের রাজনীতির সমস্যা সমাধান হবে বলেও তিনি মনে করেন। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হয়তো একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। নির্বাচন বিষয়ে বিএনপির নেতা বলেন, তার দল বিপ্লবী দল না, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চান তারা। আলাপ আলোচনার মধ্যে নির্বাচনের তারিখ ঠিক হতে পারে বলেও জানান তিনি। আমাদের দল বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব এবং সেটা খুবই সম্ভব। না, আমরা বলেছি যে আপনি কালকে নির্বাচন করতে পারেন, আমরা কালকে রেডি। কারণ হচ্ছে বিএনপি নির্বাচনের দল। আপনি এর আগের উত্তর আমি বহুবার দিয়েছি আপনার, যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনার অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিষয়সহ সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আসন ভাগাভাগির বিষয়টি সামনে আসছে। তা নিয়েও বিএনপির অবস্থান খোলাসা করেন বিএনপি মহাসচিব। রাজনীতিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনার শেষ কথা বলতে কিছু নাই। আপনার চরম বিরোধী দল, তার সঙ্গে আপনার অ্যালায়েন্স হয়ে যায়। আপনি ইন্ডিয়াতেই তাকিয়ে দেখেন না যে একেবারে কট্টর ডানপন্থীর কক্কর বামপন্থীর মধ্যে অ্যালায়েন্স ইলেকশন হচ্ছে। আওয়ামী লীগের সবচেয়ে বড়, তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিএনপি, ঠিক না? একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা 9 বছর এরশাদের আমলে আপনার নির্যাতিত, নিপীড়িত হয়েছি, ঠিক না? তারপরেও আমরা যেটা বলে এসেছি সবসময়, তারপর তো আমরা তো একমত হয়েছি। জাতীয় পার্টির আপনার আওয়ামী লীগের এটাকে আপনার বন্ধ করেছে, আমরা তো বলেছি যে ঠিক আছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি পার্টি হিসেবে, যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত। সংস্কার বিষয়েও তার দলের অবস্থান তুলে ধরেন বিএনপির নেতা। এক্ষেত্রে বিএনপির উপর যে দোষ চাপানো হচ্ছে তা ঠিক না বলেও জানান তিনি। একটা কেমন যেন একটা নেগেটিভ প্রচারণা বিএনপির বিরুদ্ধে চলছে সব জায়গায়। বাট ওয়াই? কেন? কারণটা কি? আমরা তো আপনার এগুলো করেছি, নতুন নতুন কাজগুলো করেছি, তো সম্পূর্ণ পরিবর্তন আনার কাজ করেছি। তো এখন আমি জানি না, কিছু কিছু মানুষ আছেন যারা বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলেই যাচ্ছেন। তো বাস্তবতা হচ্ছে যে বিএনপি ইজ এ রিয়ালিটি। আর বিএনপি এমন একটা দল যে একে যত কিছুই বলুক, তাকে সহজে আপনার শেষ করা যায় না। সর্বশেষ বিএনপি প্রধান ভালো আছেন জানিয়ে তিনি জানান, তারেক রহমান দ্রুত দেশে ফিরছেন। আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে শারীরিক দিক দিয়ে ভালো বলে মনে হয়, এবং ডাক্তাররাও তাই বলছেন আর কি। শি ইজ মাচ বেটার। নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন। যে সুযোগ এসেছে তা কাজে লাগানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।